এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, ফায়ার সার্ভিস কি বলছে? ধন্যবাদ স্যার আপনাকে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত আছে, তারা ভেতরে তাদের যে একটা টিম তারা চেষ্টা চালিয়ে গেছেন, তবে 5 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আগুনের যে ভয়াবহতা এতটা বেশি যে দেখতে পাচ্ছেন যে গোডাউনটি ছিল সেই গোডাউনের চালাটা কিন্তু ছিল একেবারে টিন শিটের, তা একেবারে দেবে গেছে। তাহলে বুঝতেই পারছেন কেমন ভয়াবহতা ছিল। এখানে কোটি কোটি টাকার এখানে পোশাক ছিল, তাদের জ্যাকেট থেকে নিয়ে আরও অন্যান্য পোশাকও ছিল বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন খলিল। আমি একটু জানতে চাচ্ছি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে 10টা 20 মিনিটের দিকে আমরা আগুনের সংবাদ পাই। তারপরে আগ্রাবাদ ফায়ার স্টেশন, বাইজিৎ ফায়ার স্টেশন এবং বন্দর ফায়ার স্টেশন থেকে টোটাল 7টা ইউনিট এসে আগুন নির্বাপনে কাজ করে। পাশাপাশি আপনারা যেটা দেখেছেন এই আগুনটা যে এটা একটা গার্টেক্স গার্মেন্টস লিমিটেডের গোডাউন ছিল। গোডাউনটা অনেক বড়। সূত্রপাত কোন জায়গা থেকে? সূত্রপাতটা আমরা প্রাইমারিভাবে যেটা জানতে পেরেছি আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং আশপাশের জনগণ থেকে যেটা জানতে পেরেছি যে আপনারা দেখেছেন গোডাউনটির উত্তর পাশে খুব গোডাউন একদম ঘেঁষোয়া একটা বৈদ্যুতিক ট্রান্সফর্মার আছে, যেখানে আপনার ওখানে বৈদ্যুতিক ট্রান্সফর্মারতে আপনার স্পার্ক হয়। স্পার্ক হওয়ার পরে যে স্ফুলিঙ্গগুলো আসে, এই স্ফুলিঙ্গগুলো আপনার গোডাউনের ভিতরে যে প্যাডিং আইটেম থাকে, অর্থাৎ গার্মেন্টসের যে জ্যাকেট আইটেমটা আছে, জ্যাকেট আইটেমে শরীর গরম করার জন্য যে ফোমটা ব্যবহার করা হয় সেই অজস্র ফোম ছিল। এই ফোমের ভিতরে স্ফুলিঙ্গটা পড়ে। ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্যারের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।